বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যায়। দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম, টিল 4th মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গেতে, একদম ড্রাই। 5ই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আছে। সেগুলো কোন কোন জেলায়? কোস্টালের সবকটা জেলাতে, গ্যাঞ্জেটিকের নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে। ঠিক আছে, 5 তারিখে। 6 তারিখে লাইট টু মডারেট, মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি, মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে 6 তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সবকটি ডিস্ট্রিক্টে। 6 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি। ওটা পশ্চিমবঙ্গ জন্ম জিনিস আন্ডারস্টুড না, আই নিড নট টু টেল স্পেসিফিক। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, দেখতেই পেলেন আবহাওয়া দপ্তরের আধিকারিক তিনি কি বললেন। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে, তাপমাত্রা কীরকম থাকবে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 তারিখের আপডেট। 2 তারিখে দেখতে পাচ্ছেন এখানে সেরকম বেশি জেলাতে বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বৃষ্টি রয়েছে। বাকিগুলো না দেখতে পাচ্ছেন এখানে সাদা হয়ে রয়েছে, মানে ড্রাই ওয়েদার, নো রেন, এখানে কোনো বৃষ্টি কিন্তু হবে না। তারপরে দেখুন 3 তারিখের আপডেট। 3 তারিখেও শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। তারপরে দেখুন 4 তারিখের আপডেট। 4 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও নিচের দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু হালকা মাঝারি 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই 4 তারিখে। এবার দেখুন 5 তারিখে কিন্তু অনেকটাই, অর্থাৎ বেশি পরিমাণে বেশি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে স্ক্যাটার্ড, অর্থাৎ 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও তার নিচের জেলাগুলি নিয়ে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখে। এবং যেগুলো সাদা হয়ে রয়েছে সেখানে সেরকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই। এবার দেখুন 6 তারিখ এবং 7 তারিখ। 6 তারিখ 7 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রতিটি জেলাতেই রয়েছে, একদম দার্জিলিং থেকে শুরু করে নিচের পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলা, যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে, এবং বৃষ্টির পরিমাণ বেশিই কিন্তু রয়েছে। 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। 6 তারিখেও বৃষ্টি হবে, 7 তারিখেও কিন্তু বৃষ্টি হবে, প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু দেওয়া রয়েছে। তো 2 তারিখে যদি সতর্কবার্তার কথা বলি, তাহলে এখানে প্রথমে যদি আসি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, তাহলে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে রয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 2টি জেলাতে রয়েছে। এবার তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ সেগুলো রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এখানে রয়েছে। এটা হচ্ছে কমলা সতর্কবার্তা। এবং তাপপ্রবাহের লাল সতর্কবার্তা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলি রয়েছে, এখানে লাল সতর্কবার্তা রয়েছে। এবার তাপমাত্রা দেখুন 2 তারিখের তাপমাত্রা এখানে দীঘাতে 38, মেদিনীপুরে 44, বিষ্ণুপুরে 44, পুরুলিয়াতে 43, আসানসোলে 43, শান্তিনিকেতনে 42, শ্রীনিকেতনে 42, বর্ধমানে 43, হাওড়াতে 41, আলিপুরে 41, তারপর দীঘাতে 38, অশোকনগরে 41, সুন্দরবনে 37, সল্টলেকে 42, দমদমে 41, কৃষ্ণনগরে 43, তারপর বহরমপুরে 42, মুর্শিদাবাদে 42, তারপর মালদাতে 41, জলপাইগুড়িতে 36, কোচবিহারে 36, শিলিগুড়িতে 36 এবং দার্জিলিংয়ে 23 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। এই ছিল মোটামুটি আবহাওয়ার আপডেট। তার মানে খুব শিগগিরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেও কিন্তু বেশ কিছু জেলাতে বিকেলের পরে ছিটাফোটা বৃষ্টি হয়েছে। তো সামনের দিনগুলো অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই দিনগুলো নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, এবং সের পরিমাণটাও কিন্তু বেশি রয়েছে। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।